আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশে এবং প্রবাসে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। তো দেখতে পাচ্ছেন যে আমি ব্রয়লার মুরগিকে ভ্যাকসিন করতেছি। আসলে আজকে মুরগির বয়স হলো 6 দিন। রাত শেষ হয়ে গেলে, সকাল হয়ে গেলে আপনার 7 দিনে পড়ে যাবে মুরগিগুলা। এই টাইমে আমি ভ্যাকসিনটা দিয়ে দিলাম। আর ভ্যাকসিনটা কিভাবে মিলাইছি সেটা হলো আপনার 6 ml পানির সাথে 6 ml পানির সাথে সরকারি যে ভ্যাকসিনটা আছে সেইটা শুধু মিক্স করে দিছি, বাস। 6 ml পানির সাথে সরকারি যে ভ্যাকসিনটা ওইটা খালি মিক্স করে দিছি। তারপরে আপনার ড্রবারের মধ্যে নিয়ে এক চোখে আপনার এই ওষুধটা প্রয়োগ করতে হচ্ছে। এটা রানীক্ষেত ভ্যাকসিন। এটা আবার 21 দিনের দিন করতে হবে। তো আজকে এটার ভ্যাকসিন করে কালকে থেকে এদেরকে আপনার ভিটামিন B1 B2 এটা দিতে হবে। হাড়গোড় মজবুত হবে এবং তার গঠন অনেক সুন্দর হবে আর কি। রাত্রে করে দিতে হবে এবং সকালে দেওয়া যায়। আমি রাত্রে দিব, সবসময় আমি ওষুধ রাত্রেই খাওয়াই। রাত্রে খাওয়ালে সব থেকে বেশি ভালো। B1 B2, তারপরে একটা জিঙ্ক খাওয়াই দিব, বাস। আর কিছু না। আর খুব জোরে হলে এখন বর্তমানে যে অ্যাডি খাওয়ানোটা রিস্ক হয়ে যাবে, প্রচুর গরম, খাওয়ানোটা আমার পক্ষে সম্ভব না। আর ক্যালসিয়াম এগুলো খাওয়াইতে গেলে অনেক দাম, 500 টাকা ক্রোস। এগুলো মনে করেন এখন খাওয়াবো না। আমি চেষ্টা করতেছি যে একবারে কম কম ওষুধ দিয়ে তাদেরকে একটুনি ভালোভাবে পানিটা কিছুক্ষণ পর পর চেঞ্জ করে দিলে, আসলে আপনারা এটা জিনিসটা বিশ্বাস করেন কিনা জানি না, আপনারা যদি ওষুধ একটু কমও খাওয়ায় ভিটামিন জাতীয়, পানিটা যদি আপনি দেখা গেছে দিনে 4 বার চেঞ্জ করে দেন, মানে আমরা সব সময় যারা বড় বড় খামারিরা তারা একবারে পানি দিয়ে রাখি, সারা দিনে খেয়ে শেষ করলে তারপর পানি দেয়। কিন্তু আমরা যারা ছোট খামারি ভাই, আমাদের একটু চিন্তা ভাবনা করে চলতে হবে। কারণ ঠান্ডা পানিটা দিলে তারা অনেক পানি খায়, ঠিক আছে? ঠান্ডা পানিটা দিলে অনেক খায়, এর জন্য একটু পরিশ্রম হলেও আপনি ঠান্ডা পানিটা একটু পর চেঞ্জ করে দিবেন। তারপরে একবারে গুঁড়া খাবার যেটি আছে এটি ফালাই দিয়ে আপনি আবার নতুন খাবার দিবেন। তাহলে মনে করেন যে খাবারটা আবার বেশি খাবে এবং পানিটাও বেশি খাবে। সিস্টেমটা এইটাই। আর গুঁড়া খাবার আমার অন্যান্য মুরগিরা আছে, এরা খায়। তো আজকের এই ভিডিওটা মনে করেন যে আপনাদের উদ্দেশ্যেই ছিল। এখন আমি রানীক্ষেত ভ্যাকসিনটা করে দিলাম ইনশাল্লাহ। তো আপনারা দোয়া করবেন শেষ পর্যন্ত যাতে মুরগিগুলো সুস্থ থাকে, ভালো থাকে। কারণ একটা মুরগির ফার্ম করতে হলে অবশ্যই মুরগিগুলো টিকায় রাখতে হয়। আর টিকায় রাখলেই আসলে মাংস উৎপাদন হয়। আর মাংস উৎপাদন যত বেশি হবে তত টাকা আপনি বেশি পাবেন। 150 মুরগি নিয়েছি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে যদি সাকসেসফুলভাবে লালন পালন করতে পারি তাহলে 200 মুরগি নিব। তো অনেকে, আমি যারা ফার্স্ট টাইমে দেখছেন ভিডিও 100 মুরগি পালছিলাম, অনেকে যা বলছিলেন, ভাই 100 মুরগি আমি যেহেতু পালছিলাম সেটা শেখার জন্যই পালছিলাম। দেখবেন এখন থেকে আস্তে আস্তে বেড়ে আমি কোন জায়গায় যাই, অপেক্ষায় থাকুন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভ্যাকসিনটা আমি কয়েকদিনে বয়সে দিলাম, আপনাদেরকে জানায় রাখলাম। আপনারা মনে রাখবেন এবং মনে রাখলে সব থেকে বেশি ভালো হবে আর কি। পার্ট টু পাই ভিডিও দিতেছি। 6 দিনের মাথায় রাত্রে করে ভ্যাকসিনটা দিলাম এবং 7 দিনের দিন রাত্রে করে আপনার ভিটামিন B1 B2টা আমি খাওয়াবো আর কি। তো এই ছিল আমার আজকের এই 2-1 দিনের ভিডিওর যেই কোয়ালিটি, আমি আপনাদেরকে জানাই দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ।